হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। সো আজকের ক্লাস কি সম্পর্কে তোমরা অবশ্যই থাম্বনেইল এবং টাইটেল দেখেই বুঝে গেছো যে আজকে আমাদের নবম দশম শ্রেণীর খুব গুরুত্বপূর্ণ একটি টপিক ইলেকট্রন বিন্যাস, যেই টপিকে কিন্তু অনেকের বেড়া থাকে। ওই টপিকের উপর আজকের ক্লাসটি নিব। সো কথা না বাড়িয়ে শুরু করা যাক ইলেকট্রন বিন্যাসের মেইন ক্লাস। আমি আশা করি যে আজকের ক্লাস দেখার পর ইলেকট্রন বিন্যাস নিয়ে তোমার আর কোনো সমস্যা থাকবে না। এই যে টেকনিকটি আমি তোমাকে দেখিয়ে দিব, এটি ইলেকট্রন বিন্যাসের 100% সহজ টেকনিক। সো দেরি না করেই শুরু করা যাক আজকের ক্লাস। তোমরা দেখতেই পারছো যে আমি এখানে তুলে রেখেছি এই 7টি নাম 1s 2s 2p 3s 3p 3d 4s। যখন তোমরা নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের তৃতীয় এবং চতুর্থ অধ্যায় পড়বে, তখন কিন্তু এই এস পি ডি এফ এগুলো সম্পর্কে তোমরা ধারণা পাবে। সো আমাদের কোনো ইলেকট্রন বিন্যাস করার জন্য কোনো ধারণার প্রয়োজন নেই, শুধু প্রয়োজন মৌলের পারমাণবিক সংখ্যা মনে রাখার ধারাবাহিকভাবে। সো তোমরা এই যে 7টির লাইন আছে 1s 2s 2p 3s 3p 3d 4s, এইটি একবারে টানা মুখস্থ করে ফেলবে। তাহলে তোমার 1 থেকে 30 পর্যন্ত মৌলের ইলেকট্রন বিন্যাস করতে কোনো রকমের সমস্যা থাকবে না, ডিরেক্ট তুমি করতে পারবে। সো তুমি সব সময় 1s 2s 2p 3s 3p 3d 4s এটি যদি মাথায় রাখো, তাহলে তুমি 1 থেকে 30 পর্যন্ত অবশ্যই করতে পারবে। এবং আরেকটি জিনিস মনে রাখবে যে কিছুক্ষণ পরই তুমি, এখন যদি তোমার একটু আউলা জাউলা লাগে বুঝতে, তাহলে কিছুক্ষণ পর তুমি অবশ্যই বুঝবে যখন আমি কয়েকটি ইলেকট্রন বিন্যাস করে দেখিয়ে দিব। এসে ইলেকট্রন সর্বোচ্চ ধারণ ক্ষমতা, এই যে 1s আছে, ওইখানে 1s 2 অর্থাৎ 2টি ইলেকট্রন ধারণ করতে পারবে। 2s 2 যেহেতু এস আছে সেহেতু 2টি ইলেকট্রন ধারণ করতে পারবে। আবার 2pতে 6টি ইলেকট্রন ধারণ করতে পারবে। যেমন 1 2 3 4 5 6, এখানে 1টি করতে পারবে, 2টি করতে পারবে, অর্থাৎ 1 থেকে 6 ভিতর ইলেকট্রন ধারণ করতে পারবে। এবং ডি ব্লকে, ডিতে 1 থেকে 10 পর্যন্ত ইলেকট্রন ধারণ ক্ষমতা করতে পারবে, 10টি ইলেকট্রন ধারণ করতে পারবে। এবং আবার এসে আবার 2টি ধারণ করতে পারবে। সো তুমি সবসময় মনে রাখবা যে এসে 2টি ইলেকট্রন ধারণ করতে পারবে। এখানে আমি লিখেই রেখেছি যে ইলেকট্রন ধারণ ক্ষমতা এসে 2টি, পিএ 6টি, ডিএ 10টি এবং এফ তোমাদের এসএসসি লেভেলে লাগবে না, এইচএসসিতেও কয়টাতে লাগতে পারে, এসএসসিতে লাগবে না। সো এখন আমরা শুরু করব ইলেকট্রন বিন্যাস। প্রথমেই আমরা শুরু করব পর্যায় সারণীর প্রথম মৌল হাইড্রোজেন দিয়ে। সো প্রথম মৌল হাইড্রোজেন পর্যায় সারণীর, তো হাইড্রোজেনের প্রতীক হচ্ছে এইচ, এখানে আমি সুন্দর করে এইচ লিখে দিব। তারপর ইলেকট্রন বিন্যাস যে কোনো মৌলের করার ক্ষেত্রে সমান না দিয়ে, এইভাবে সমান না দিয়ে, এই যে এখানে সমান না দিয়ে তীর চিহ্ন দিতে হবে। এবং পারমাণবিক যে সংখ্যা আছে, পারমাণবিক সংখ্যা এই নিচে লিখতে হবে, অর্থাৎ হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, বর সংখ্যা লেখা লাগবে না। এবং তুমি লিখবে, এই যে আমি কিছুক্ষণ আগে দেখিয়ে দিয়েছি 1s, তুমি প্রথমে লিখবে 1s। হাইড্রোজেনে ইলেকট্রন কয়টি? হাইড্রোজেনে ইলেকট্রন অবশ্যই 1টি, তার মানে এস অরবিটাল 2টি ইলেকট্রন ধারণ করতে পারবে। তাহলে 2-এর ভিতরে 1 পড়ে, তাহলে 1s দিয়ে 1 দিবে, 1s দিয়ে 1, যেহেতু সে 2টি ইলেকট্রন 1 থেকে 2 1 2 দুইটি ইলেকট্রন ধারণ করতে পারবে, তাহলে অবশ্যই 2 হবে। অন্যদিকে আবার হিলিয়াম দ্বিতীয় মৌল, এখানে আমি লিখে দিব He, হিলিয়ামের প্রতীক। এবং বর সংখ্যা, এই পারমাণবিক সংখ্যা 2, এখানে সুন্দর করে তীর চিহ্ন দিয়ে দিব, এখানে দিয়ে দিব 1s। এখন দেখো এস 2টি ইলেকট্রন ধারণ করতে পারবে, কিন্তু হিলিয়ামে ইলেকট্রন সংখ্যাই 2,
তাহলে অবশ্যই এখানে 2 দিলেই হয়ে যাচ্ছে। তারপর আছে পর্যায় সারণীর তৃতীয় মৌল লিথিয়াম। লিথিয়াম লিথিয়াম 3। আমি কি করব, 1s প্রথমে, এই যে এখানে আমি দেখিয়ে দিছি 1s 2s 2p, এইগুলো দিয়েই কভার হয়ে যাবে। যেহেতু 1s এখানে পারমাণবিক সংখ্যা 3, অথবা এইটাকে ইলেকট্রন সংখ্যা বলে পারমাণবিক সংখ্যা, তাহলে 1s যেহেতু 2টি ধারণ করতে পারে তাহলে 2 দিয়ে দেব, এবং রয়ে যাবে আরও একটি ইলেকট্রন। আরও একটি ইলেকট্রনের জন্য আমরা অবশ্যই পি দিতে পারবো না, কারণ পিতে 2-এর বেশি ইলেকট্রন দিতে হবে। এখানে যদি আরও 3টি ইলেকট্রন থাকতো এক্সট্রা, এই 2 প্রথমে কিন্তু 1s যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে দিতে হবে বাধ্যতামূলক। এখানে যদি 3টি থাকতো এই 2 দেওয়ার পর, তাহলে অবশ্যই আমরা পি কেটে আনতাম। তাহলে এখানে রয়ে গেল আরও একটি 2টি ইলেকট্রন দেওয়ার পর, তাহলে আবার দিব 2s। এই যে 2s রয়েছে যে একটি ইলেকট্রন, ওইটাকে এখানে দিয়ে দেব, এই যে 2s। তারপর আমরা চতুর্থ, এই যে চতুর্থ আছে, চতুর্থ মৌল বেরিলিয়াম। বেরিলিয়ামের ক্ষেত্রে এখানে বিই দিয়ে 4 দিয়ে এখানে 2 দিলেই বেরিলিয়াম হয়ে যেত। এখন দেখি বুরন, এই যে এখন আমরা পি কেটে আনবো, বুরন বি এবং পারমাণবিক সংখ্যা 5 তীর চিহ্ন। প্রথমে দিব 1s, 1s 2টি ধারণ করতে পারবে। তারপর 1s দিয়ে 2টি ইলেকট্রন ধারণ করছে, এখানে রয়ে গেছে আরও 3টি, এখানে রয়ে গেছে আরও 3টি। তাহলে 1s এখানে আছে 2s দিয়ে দেব, এক ধারাবাহিকভাবে 1s 2s 2p এইগুলো যাবে। এখন তোমার ভিতরে চিন্তা আসতে পারে যে আমি এখানে 1s 2 দিয়েছি, আরও 3টি রয়েছে, এখানে যদি আমি 2p 3 দিয়ে দিই, এভাবে 1s 2 দিয়ে এখানে 2p দিয়ে এখানে 3 দিয়ে দিই, তাহলে হয়ে যাবে। তাহলে 3 2 5টি হয়ে যাবে, কিন্তু এভাবে হবে না। এভাবে আমি যেভাবে দেখিয়েছি 1s 2s 2p 3s 3p 3d 4s ধারাবাহিকভাবে যেতে হবে। তাহলে 1s 2 রয়ে গেল আরও 3টি। আবার এই যে এস ধারণ করতে পারবে আরও 2টি, তাহলে দিয়ে দিবে এখানে আরও 2, হয়ে গেল 4, রয়ে গেল 1, 2p 1 থেকে 6 পর্যন্ত। এখন কিন্তু আবার তুমি এখানে 1s লিখতে পারবে না, 2s লিখতে, এখানে তোমাকে তৃতীয়বারের সময়, এই যে তৃতীয়বারের সময় 2p কে টান দিতে হবে। 2p ধারণ করতে পারবে আরও 1টি, 1 থেকে 6-এর ভিতরে যে কোনো সংখ্যা, তাহলে হয়ে গেল বুরন। এখন দেখাবো অক্সিজেন, পর্যায় সারণীর 8 নম্বর মৌলের ইলেকট্রন বিন্যাস। প্রথমে দিব 1s দিয়ে দিব 2, 1s 2 রয়ে গেল আরও 6টি। তারপর দিব 2s 2, হয়ে গেল 4টি, রয়ে গেল আরও 4টি। তারপর দিব আমি 2p, এই যে এখানে 4টি হয়েছে, ইলেকট্রন ধারণ করেছে, আবার এখানে আরও 4টি রয়ে গেছে। তাহলে 1 থেকে 6-এর ভিতরে যে কোনো সংখ্যার পি ধারণ করতে পারবে, অর্থাৎ 6 পর্যন্ত ধারণ করতে পারবে। যেহেতু 1 থেকে 6-এর ভিতর 4 পড়ে, তাহলে এখানে 4 দেওয়া যায়, হয়ে গেছে। এখন দেখাবো নিয়ন, পর্যায় সারণীর 10 নম্বর মৌল নিয়ন। হ্যাঁ, 1s দিয়ে 2 দিয়ে দিব, 2s দিয়ে আবার 2, রয়ে গেল 6টি। এখন 2p যেহেতু 6টি ইলেকট্রন ধারণ করতে পারে, তাহলে এখানে 6 দিয়ে দেব, হয়ে গেল নিয়নের ইলেকট্রন বিন্যাস। তোমাকে আমি এভাবে আরও 2-3টি দেখিয়ে দিব, তুমি যদি বাসায় প্র্যাকটিস করো তাহলে অবশ্যই ইলেকট্রন বিন্যাস নিয়ে আর কোনো ঝামেলা হবে না, যদি তোমার এই লাইনটি মুখস্থ থাকে। প্রয়োজনে এই লাইনটি দেয়ালে টাঙিয়ে রাখবা, যখনই চোখ পড়বে তখন এই লাইনটি দেখবে, তাহলে ইলেকট্রন বিন্যাস যখন তুমি 3য় 4র্থ অধ্যায়ে পড়বে তখন এই লাইনের গুরুত্ব জানতে পারবে যে আমি ঠিক বলছি না।
এখন দেখাবো ফসফরাস, পর্যায় সারণীর 15 নম্বর মৌল ফসফরাস। ফসফরাসের ইলেকট্রন বিন্যাস প্রথমে দিয়ে দিব 1s দিয়ে 2, রয়ে যাবে 13টি ইলেকট্রন। তারপর 2s দিয়ে দিব 2, রয়ে যাবে 11টি ইলেকট্রন। তারপর 2p 6 দিয়ে দিব, 10টি হয়ে গেছে। এই যে 4টি আর এই যে 6টি, 10টি। 1s 2s 2p দিয়ে দেওয়ার পর হয়েছে 10টি, রয়ে গেছে আরও 5টি। তাহলে 5টির জন্য অবশ্যই 3s 2টি ধারণ করতে পারবে। তাহলে এখন দিয়ে দেখব 3s 2টি, হয়ে গেল 12টি, রয়ে যাবে আরও প্রায় 3টি। তাহলে 3s দেওয়ার পর 3p, এই যে 3p-কে টান দিব। 3p 1 থেকে 6 ভিতর যে কোনো সংখ্যা ধারণ করতে পারবে। তাহলে 3p 3টি হয়ে গেল ফসফরাসের ইলেকট্রন বিন্যাস। এখন দেখিয়ে দিব লাস্ট একটি ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস, 17 নম্বর মৌল পর্যায় সারণীর। 1s দিয়ে 2, 2s দিয়ে 2, 2p দিয়ে 6, 3s দিয়ে 2। তারপর হয়ে গেল 4টি, 2 আর 2 4, আর 6 10 আর 2 12, রয়ে গেল আরও 5টি ইলেকট্রন। তাহলে 6 পর্যন্ত p ধারণ করতে পারে। তাহলে 3p-তে দিয়ে দিব 5, 3p-তে 5 হয়ে গেল ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস। আমার দেখানো নিয়মে যদি তুমি এভাবে বাসায় 1 থেকে 30টি মৌলের ইলেকট্রন বিন্যাস প্র্যাকটিস করো, তাহলে অবশ্যই তুমি পারবে। সো আজকের ক্লাস কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা। এখানেই শেষ করছি আজকের ক্লাস।